কেমন আছো বন্ধুরা? আজকে 16 তারিখ। সামনে 23 তারিখে আমার বড় মেয়ে, 2 নাতি, জামাই সবাই আসছে দুবাই থেকে। 7 দিন থাকবে। ওই 7টা দিন আসবোই ভালো। দেখি কতটা কি করতে পারি। ভালো তো লাগছে, আনন্দ লাগছে, কিন্তু ওদের জন্য কতটা কি রান্না করতে পারবো জানি না। যাই হোক, যতটা পারি করবো। ভালোবাসে আমার হাতে রান্না খেতে। এখন তো একটু দুর্বল হয়ে গেছি, টানা করতে পারি না, থেমে থেমে এই। আমরা সেই ফিরে দেখায় আবার ফিরে আসছি। ফিরে দেখা একটু মন্তব্য পেলে ভালো হয়। বারবার বলি একটু মন্তব্য করো, তাহলে আমি গল্পটা টানবো, নইলে টানবো না, শেষ করে দেবো। তবে অনেক জায়গায় গল্পটা ধারাবাহিকভাবে বেরিয়েছিল। এতে বেরিয়েছিল একটা লিটল ম্যাগাজিনে বেরিয়েছিল। সেখানে খুব প্রশংসা পেয়েছিল, সেখানে আরও চেয়েছিল আর কি ধারাবাহিক গল্প। তারপরে ফেসবুক থেকেও অনেকে লিটল ম্যাগাজিন বের করে, তারা হচ্ছে ম্যাম ধারাবাহিক গল্প দিন, ভালো লোকে বেশি পড়ে। এই জন্য আমি এটা পড়তে শুরু করলাম। দেখা যাক তোমাদের কেমন লাগে। আচ্ছা, আমরা যতটা পড়েছিলাম, নবম পর্ব অবধি পড়েছিলাম। আর একটু পড়ে নিচ্ছি একটু শেষের দিকটা, তারপরে তোমরা ধরতে পারবে যে আমরা কতটা পড়েছিলাম। স্নেহা বলে, তুমি আছো বলেই তো আমরা এতটা পথ আমি হেঁটে আসতে পারলাম মা। স্নেহা উঠে তৈরি হতে লাগলো। মায়ের সাথে কথা বলে মনটা অনেকটা হালকা হয়ে লাগছে। স্নেহা তৈরি হয়ে বেরিয়ে এলো। আজ সুন্দর একটা নীল রঙের শাড়ি পরেছে, কপালে একটা নীল রঙের টিপ। মনে পড়ল নীল রঙটা মৈনাক খুব পছন্দ করত। যেদিনই নীল রঙের শাড়ি পরত, মৈনাক মুগ্ধ চোখে তাকিয়ে বলতো, বাহ কি সুন্দর লাগছে। আজ তাই স্নেহা মৈনাকের পছন্দের নীল রঙের সাধারণ তাঁতের শাড়ি একটা বেছে নিল। স্নেহাকে সত্যিই খুব সুন্দর লাগছে। স্নেহা দেখলো মা তাকে অবাক হয়ে দেখছে। হঠাৎ হঠাৎ কাছে ফিরে মা স্নেহা কাছে এসে মাকে প্রণাম করলো। মা তার মাথায় হাত রেখে বললেন, আমি আছি তো মা, সব ঠিক হয়ে যাবে। হাসপাতালের করিডোরে গিয়ে দেখলো অমল দাঁড়িয়ে আছে। স্নেহাকে দেখেই সে ছুটে এলো, বললো, এত কেন দেরি করলেন দিদিমণি? স্যার অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। স্নেহা অমলকে বলল, স্যার উনি জানতে পেরেছেন আমি আসবো? অমল বলল, হ্যাঁ দিদিমণি, আমি আপনার কথা স্যারকে বলতেই স্যার বললেন, আমি আমি জানতাম মৈনাক, আমি জানতাম ও আসবেই। অমলের সাথে স্নেহা মৈনাকের কেবিনে ঢুকলো। খুব আস্তে আস্তে ঢুকে দেখলো মৈনাক পিঠে বালিশ দিয়ে আধশোয়া হয়ে এলিয়ে আছে। চোখে মুখে তার একটা চঞ্চলতা। স্নেহা ঢুকলো, দুজনের দিকে শুধু চেয়ে রইল। মনে হলো এই মুহূর্তটার জন্য যেন দুজনে কত যুগ ধরে অপেক্ষা করে আছে। অমল ঘর থেকে বেরিয়ে গেল। মৈনাক স্নেহার দিকে তার দুর্বল হাতটা উঠিয়েও নামিয়ে নিল। ম্লান হেসে বলল, এসো, আমি জানতাম তুমি আসবে। এই অপেক্ষার বাঁধ ভাঙবে। স্নেহা মৈনাকের সামনে চেয়ার টেনে বসলো। আমি তোমার জন্য অপেক্ষা করিনি মৈনাক, তোমার অপেক্ষার কাছে আমি হেরে গেছি। মৈনাক হাতে ভর দিয়ে আর একটু উঠে বসলো। বলল, না হলে সে যেন আর একটু উঠে বসলো। সে যেন কিছু একটা বলবার চেষ্টা করছে, কিন্তু বলতে পারছে না। স্নেহা তখন মৈনাকের পাশে বসে নিজের জীবনের সমস্ত কথা বলে গেল, একটু একটু করে।
তারপর জল ভরা চোখ দুটো তুলে ধরে বলল, তাকালো মৈনাকের দিকে। মৈনাক বলল, কি অসম্ভব লড়াই করেছো তুমি, আমি তো ভাবতেই পারি না। যেদিন আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে বিদেশে চলে গেলাম, সেদিনও আমি ভাবতে পারিনি তোমার ভেতরে এতটা শক্তি। পরিস্থিতি মানুষকে সব করে দেয় মৈনাক। এবার তুমি বলো, আমি কি করব? মৈনাক বলল, আমার কাছে ফেরার পথ তো তোমার খোলা খোলা স্নেহা। তুমি বলো, আমার কাছে ফেরার পথ তোমার খোলা স্নেহা। এবার তুমি বলো, তুমি আসতে চাও কি না? স্নেহা বলল, কিন্তু কলি, ও কি মেনে নেবে সব? না নিতেও পারে স্নেহা, কারণ ওর ওর জীবনে বাবার আসনে মনে মনে তোমার স্বামীকেই জানে। হয়তো মা মা বাবার আবঝার স্মৃতিও বাবার স্মৃতি আবঝা হয়ে মনের কোঠায় যত্ন করে সাজিয়ে রেখেছে। হঠাৎ করে এই পরিবর্তন মেনে নেওয়া ওর জন্য কঠিন। স্নেহা বলল, তাহলে? মৈনাক বলল, সেক্ষেত্রেও আমাদের অপেক্ষা করতে হবে। ওর মনটাকে যদি সে সময় আমরা ওর মন সেক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হবে। যদি সে সময় আবার অন্তহীন হয়, যদি সে সময় আবার অন্তহীন হয়, তখন? মৈনাক বলল, তখন তখন আমরা আমাদের ভালোবাসার হাতটা ধরে পাশাপাশি হেঁটে যেতে তো পারবো স্নেহা। তুমি জানবে তোমার পাশে আমি এসে গেছি। আমিও জানবো স্নেহা আমার কাছেই আছে। ওকে হাত বাড়ালেই আমি ছুতে পারবো, কাছে রাখতে পারবো। একটু থাক না, একটু থাক নয় আপাতত। তারপর যদি কলি সব মেনে নিতে পারে, তখন না হয় ঘর বাঁধবো, স্বপ্ন দেখব। স্নেহা বলল, জানো, মা খুব খুশি হয়েছেন। মা বলেছেন কলিকে আমি সামলে নেব। মৈনাক বলল, ওনাকে আমার প্রণাম দিও। আমি একটু ভালো হয়ে নিই, তারপর ওনার সাথে দেখা করতে যাব। আর একটা কথা, স্নেহা বলল, কলির ওপর কোনো জোর করো না, জোর করে কিছু চাপিয়ে দিও না। দেখো, সময় আমাদের সব ঠিক করে দেবে। ওকে সময় দিতে হবে, সময় আমাদের সব ঠিক করে দেবে। দেখি না কি হয়। আমিও চেষ্টা করব ওর মনের যত কাছে যাওয়া যায়। ওর শূন্য জায়গাটা কিছুটা হলেও যদি পূর্ণ করতে পারি। সময় হয়ে গেছে অনেকক্ষণ, এবার উঠতে হবে। দুজনেই গল্পে বিভোর হয়ে গেছে। হঠাৎ মৈনাক উঠে বসি স্নেহার হাতটা ধরে নিজের কাছে টেনে নিয়ে এলো। ওর মুখের ওপর ওর উড়ে আসা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিল। ভালো লাগায় স্নেহা চোখ বুজে ফেলল। তার মাথাটা আপনি মৈনাকের বুকের ওপর লুটিয়ে পড়ল। মৈনাক দু হাতের বাঁধনে তাকে আরও কাছে টেনে নিল। তুমি একই রকম সুন্দর আছো, একটুও বদলাওনি। কেমন লাগছে গল্পটা একটু বলো বন্ধুরা, একটু কমেন্ট দিও।